সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বেডটা ক্লিন করে নিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর চাটাও হয়ে গেছে আমাদের খাওয়া। তো এখন আমি যাবো রান্না করতে। রান্না কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না করছি বলে আমি তো করি না রান্না, সাধারণত মা করে, আমি হেল্প করি একটু মার। তো আজকে আমি রান্না করছি বিকজ মা নেই, মা গেছে ঘুরতে। তো বাড়িতে রয়েছে আমরা 4জন, পিসি ঠাম্মা আর আমরা 2জন। তো কি রান্না করি ভেবে পাই না। আর তোমাদের ওইদিকে মানে কে কোথা থেকে দেখছো, কেমন গরম অবশ্যই জানিও। মালদাতে তো ভীষণ গরম, দেখতে পাচ্ছ ঘেমে স্নান করে নিয়েছি। আমি স্নান করিনি কারণ রান্না বান্না করে তারপর স্নান করো, ফ্রেশ হয়ে যাবো, একদম ক্লিন হয়ে যাবো পুরো। তো ফার্স্টেই আমি যেটা বসিয়েছি ডিম সেদ্ধ। বুঝতে পারছো তাহলে আজকে হবে ডিমের কারি বলতে পারো বা ঝোল বলতে পারো, যাই হোক। আর এখানে আমি সব কিছু কেটে ধুয়ে সব কিছু রেডি রেখেছি, কারণ এই মাছের মাথাটা দিয়ে করব একটা সবজি। আর এইখানে হবে পটল ভাজা, ঠাম্মার জন্য হবে আলুর দম। আর সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। তো সব কিছু এখন রেডি করে এখন আমি বসে আছি। ও হ্যাঁ, পাশে হচ্ছে একটা সেদ্ধ, যেটা জল খাওয়ার করব। তো চলো ফটাফট রান্না বান্না করে নিই। তো গরম তো লাগছে, বাট কিছু করার নেই। আর হ্যাঁ, আর আমরা কিন্তু আজকে এটা খাবো না, মানে দুপুরে এটা মেনু না, এটা মেনু হচ্ছে পিসি আর ঠাম্মার জন্য। আর আমরা খাবো আজকে দুপুরে বিরিয়ানি। হ্যাঁ গাইস, আজকে আমরা খাবো 2জনে বিরিয়ানি। ওরা তো খায় না, পিসি আর ঠাম্মা। তো পিসি আর ঠাম্মার জন্য হচ্ছে রান্না, আর আমরা খাবো বিরিয়ানি। তো চলো চটজলদি রান্নাবান্না সেরে নিই, তোমরাও দেখতে থাকো কিন্তু। আর রান্না যদি কিছু ভুল হয় তো আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ডে থেকে সব ঠিক করে নেব যদি কিছু ভুল করে থাকি, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, চলো 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 চলো। এইখানে একটু জেনে নিচ্ছিলাম মার কাছে রেসিপি, যে কী করে মিশানো, মানে মাছের মাথা দিয়ে যে সবজিটা করছি সেটা কী করতে হয়, কী মশলা দিতে হয়, সেটা আমি জেনে নিয়েছি। আর সেটাও কিন্তু আমি তোমাদের থেকে লুকোইনি গাইজ, তোমাদের সামনেও দেখিয়ে দিয়েছি। হতে চলেছে। তো ফার্স্টে কী হয়েছে দেখে নাও। এখানে রয়েছে পটল ভাজা, এইখানে রয়েছে ঠাম্মার জন্য আলুর দম, আর এইখানে সকালে তো বলেছিলামই আমি যে একটা সেদ্ধ বসিয়েছি। তো সেই সেদ্ধটা হাফ খাওয়া হয়েছে আর হাফ রয়ে গেছে, তো সেটা রেখে দেবো। আর এখানে মাছের মাথাটা আমি ভাজবো, এখনও ভাজিনি। এখন কি চলছে চলো দেখা যাক। এইখানে মিশানোটা ঠিক এরকম এসেছে। আমি এইখানে মশলা বলতে আমি দিয়েছি, ফোড়ঙে দিয়েছিলাম, এটা ঢাকা দিয়ে দিই। আমি এখানে ফোড়ঙে দিয়েছিলাম 5 ফোড়ন, একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা দিয়ে, আর যা মশলা হয় এখানে দিয়েছি আদা বাটা, জিরে, ধনে, লঙ্কা। আর এইখানে রয়েছে ডিমের ঝোল, ডিমের কারি বলতে পারো। আমি এখানে ঝোলটা বলছি এই কারণ আমি একটু আলু দিয়েছি তার জন্য। বিভৎস গরম। কে আমার মতো তোমরাও এরম করো যে রান্না করতে করতে একটু ফ্যানের তলে টুক করে গিয়ে বসে চলে আসো? তো যাই হোক, বিভৎস গরম, দেখতে পাচ্ছ মুখটা আমার পুরো লাল হয়ে গেছে। তো অলমোস্ট আমার রান্নাটা ডানের দিকে, আর একটু হলেই হয়ে যাবে, একটু ওয়েট করো। আর অবশ্যই তোমাদের বাড়িতে সবার কী মেনু হয়েছে একদম জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো আমি রান্নাটা করে নিই, তারপর একটু স্নান করবো, ফ্রেশ হব, তারপর শান্তি। তো চলো, সাথে টাটা না একদম সাথে থাকো আর দেখতে থাকো। অবশ্যই আমাকে জানাবে তোমরা আজকে লাঞ্চে কী করছো। তো আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন দেখো কি সুন্দর অন্যরকম লাগছে মুখটা, আমার তো লাগছে। আর তোমাদের বুঝতে পারছো কি না একটু আমাকে জানিও। তো যাই হোক, আমি একটু ময়শ্চারাইজার, সানস্ক্রিন সব ইউজ করে নিয়েছি, ঠাকুর প্রণামও করে নিয়েছি। তো আমার খুশিটা এই যে চলে এসেছে বিরিয়ানি। তো একটু গরম করে নিই আর ঠাম্মার পিসিকে খেতে দিয়ে চলো আমরাও লাঞ্চটা করে নিই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও কোনো একটা ভিডিও নিয়ে বা ভ্লগ নিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লাগলো আমার আজকের এই মিনি ভ্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।